আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, শ্রোতা ভাই বোনেরা, বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের পাঠানো প্রশ্নটি হলো, অ্যাটাচ বাথরুমে কি ওযু গোসল করা যাবে? বিশেষ দ্রষ্টব্য এছাড়া কোনো উপায়ও নেই। অ্যাটাচ বাথরুমে ওযু গোসল করার বিষয়টি বর্তমান একটি বিশ্ব সভ্যতার সমস্যা। যখন মুসলিমরা স্থাপত্য শিল্প বা কনস্ট্রাকশনের এসব ডিজাইন তারা করত, বিল্ডিং ডিজাইন করত, তখনকার আমরা যদি দেখি পুরনো বিল্ডিংগুলো, সেখানে বাথরুমগুলো ছিল দূরে। অবশ্য তখনকার গোটা বিশ্ব ব্যবস্থা এরকম ছিল, বিশেষ করে মুসলিম সংস্কৃতির কারণে বাথরুমগুলো দূরেই থাকতো। কারণ বাথরুমগুলোর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তথ্যগুলো দিয়েছেন, সেগুলো থেকে আমরা বুঝি যে এই বাথরুমে যে অদৃশ্য জগৎ, জিন ভূত, জিন বলেন ভূত বলেন একই জিনিস, পরি বলেন একই জিনিস, মানে জিন জাতি, অদৃশ্য জিন শয়তান জাতিটা তারা এই বাথরুম কেন্দ্রিক থাকে। বাথরুম যেহেতু একটা নেগেটিভ এনার্জির জায়গা, আর ওরা তো এনার্জি থেকে তৈরি, জিন শয়তান এনার্জি থেকে তৈরি। যেখানে কোনো আবর্জনা থাকে, যেখানে কোনো ডাস্ট থাকে বা এসব টয়লেট ইত্যাদি থাকে, সেখানে তারা এক ধরনের এনার্জি তারা সংগ্রহ করে ওখান থেকে। যেমন আমরা ফুয়েল স্টেশনে গিয়ে গাড়ির জন্য আমরা ফুয়েল সংগ্রহ করি, তাদেরও ফুয়েল স্টেশনের মতোই হলো এসব বাথরুমগুলো। ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারা, সুনানের রিওয়ায়াতের মধ্যে পবিত্রতা অধ্যায় হাদিসটি রয়েছে যে এই হুশুশগুলো, মানে এই যেখানে আমরা যেগুলো টয়লেট বা যেখানে মানুষ তার এসব আবর্জনা ত্যাগ করে, সেখানে মুহতাদারা মানে ইয়াহতাদিরুহাল জিন্নাত ওয়াশ শায়াতিন, শয়তান জিনেরা ওই সব জায়গায় উপস্থিত হয়। কেন উপস্থিত হয়? তারা এনার্জি তৈরি, তারা সেখান থেকে এনার্জি নেয়। সেখানে গ্যাস আছে, সেখানে তো এনার্জির একটা স্তূপ আছে, সেখান থেকে তারা নেয়। তো সেই জন্য তারা সেখানে যায়। আর তাছাড়া তাদের মধ্যে যারা খবিশ, যারা অপবিত্র জিনিসকে পছন্দ করে, আল খাবিসাতু লিল খাবিসিন, খবিসের জন্য খবিস। তো আমরা যে বাথরুমে ঢুকতে আমরা যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যে পুরুষ খবিস থেকে, নারী খবিস থেকে আল্লাহ তোমার আশ্রয় চাই, তাহলে বোঝা গেল প্রত্যেকটা বাথরুমে পুরুষ খবিস, নারী খবিস, জিন শয়তান ভূত যাই বলেন এরা থাকে। তো যেহেতু এরা থাকে, তো সেই জন্য আসলে এটা বোঝা যাচ্ছে এটা খুবুসের জায়গা, খাবাসাতের জায়গা, এটা একটা নাপাক জায়গা। এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন রোগ জীবাণু, অনেক কিছু এখানে সমস্যা থাকে। আধুনিক বিজ্ঞানের গবেষণা যেটা আমরা জানি। তো এই সব জায়গায় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওযু গোসল করতেন না। তিনি ওযু গোসল, বাথরুম যেটা গোসলখানা, যেটা হাম্মাম যেটা, সেখানে তো আর মলমূত্র ত্যাগের সিস্টেম ছিল না আগের যুগে। টয়লেটগুলো দূরে থাকতো, আর এখানে শুধু তারা ওযু বা গোসল করতেন, সেটা পবিত্র জায়গা। তো আসলে পবিত্রতার কাজগুলো পবিত্র জায়গাতেই করা উচিত, এটাই হলো ইসলামী নিয়ম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা যাহাবাল মাযহাবা আবআদা, সহিহ নাসাঈর একটি বর্ণনা তাহারাত অধ্যায়ের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মানবিক ডাকে কোথাও সাড়া দিতেন, বা আমরা যেটাকে প্রকৃতির ডাক বলি, মানব প্রকৃতির ডাক, মানে তার প্রয়োজন পূরণের জন্য, টয়লেট সারার জন্য যদি কোথাও যেতেন, আবআদা দূরে যেতেন, লোকালয় থেকে দূরে যেতেন। এই দূরে যাওয়ার মধ্যে অনেক সায়েন্স, অনেক মেডিকেল বিজ্ঞান এখানে নিহিত রয়েছে, যাতে করে এলাকা ইত্যাদি এইসব সংস্পর্শ থেকে দূরে থাকে। আর যে কোনো এইসব জায়গায় তো জিন শয়তানরা থাকে, তাদের উপস্থিতি যাতে দূরে থাকে। বিশেষ করে শিশু, নারী, এদের জন্য তো বিশাল সমস্যা। আজকাল এখনকার যে আমাদের বর্তমান পৃথিবীতে প্রায় ঘরে ঘরে জিন ঘটিত সমস্যা, ম্যাক্সিমাম শিশুরা, নারীরা জিন দ্বারা আক্রান্ত। এই অ্যাটাচ যে বাথরুম, এই বাথরুমের কারণেই কিন্তু এটা সিংহভাগ হয়। কারণ দোয়া ছাড়া গেলেই আপনি সেখানে আক্রান্ত হয়ে যেতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অথবা ঢোকার আগে বিসমিল্লাহ পড়ে যদি আপনি না ঢুকেন, আপনার সেফটি নাই। আপনি যে এটা যে এটাকে কি বলে,
অ্যান্টিভাইরাস বা অ্যান্টি শয়তান, অ্যান্টি জিন যে একটা আল্লাহ তাআলা আপনাকে সিস্টেম দিয়েছেন, আপনি সেই সিস্টেম ঢুকে গেলেন, আক্রান্ত হয়ে গেলেন। অনেক নারীরা বলে যে বাথরুমে গিয়েছি, দেখলাম যে একটা ময়লা, আমি বসলাম তো ময়লাটা হঠাৎ ঝাঁপিয়ে উঠে আমার শরীরে মিশে গেছে, ঢুকে গেছে। এরপর থেকে সে দেখে যে মানে তার সাথে সে শুরু হয়েছে মানে সে জীবনঘাতী তুলকালাম কাণ্ড, জিন শয়তানের অত্যাচার। তো তো এই যে তারা তো এগুলি মানুষকে তারা ব্যবহার করে, স্বামীর মতো ব্যবহার করে নারীদেরকে জিনেরা, পুরুষদেরকে স্ত্রীর মতো ব্যবহার করে। তো এই জন্য এই সমস্যাটা বর্তমানে আসলে এসব অ্যাটাচড বাথরুম থেকে সবচেয়ে বেশি হয়। আর এটা যে শয়তানের সাথে সম্পর্ক আছে, দেখুন সূরা সাদের 37 নম্বর আয়াতে আল্লাহ একটা তথ্য দিচ্ছেন, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাই ওয়া গাওয়াস, যে সুলাইমানের জন্য আমি তার নিয়ন্ত্রণের অধীন করে দিয়েছি শয়তানদেরকে। কী ধরনের শয়তান? কুল্লা বান্না, যারা মানে আর্কিটেকচারাল কাজ করে, যারা বিল্ডিং বানাবার কাজ করে, বিল্ডিংয়ের ডিজাইন করে, বিল্ডিং তৈরি করে, তাহলে তারা কিন্তু ইঞ্জিনিয়ার, যুগালি, রাজমিস্ত্রি, এই সব কিছু তারা হতে পারে। তো সাধারণত যেহেতু আল্লাহ তাআলা খুব বেশি বিল্ডিং পছন্দ করেন না পৃথিবীর এই জীবনে, যেসব জাতিরা বিল্ডিং বানিয়েছে, পাহাড়কে বাসস্থান বানিয়েছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, তাদের মন সে পাথর হয়ে গেছে। মানে কংক্রিট আর লোহা আর ইটের এসব ইট পাথরের এসব অবস্থানে মানুষ যখন থাকে, তার মনটা ওরকম হয়ে যায় অনেকটা। তো যাই হোক, তো শয়তানরা এই স্ট্রাকচার তৈরির পিছনে যেহেতু তাদের হাত আছে, তো শয়তান ডিজাইন করেছে। কিভাবে ডিজাইনটা করেছে? যে ডিজাইন করলে শয়তান আসতে পারবে, ঢুকতে পারবে, আপনাকে আক্রান্ত করতে পারবে, কারণ তারা তো আপনার দুশমন। তো দুশমন আপনার কোনো চান্স সে ছাড়বে না। তো এখন আপনি বলেছেন নিরুপায়, তো নিরুপায় হলে তো মানে তোর রাগা বাগি ওয়ালা আদিন ফলা ইসমা আলাইহি, কেউ নিরুপায় হলে গুনাহ হবে না, বাট আপনার তো নিরাপত্তা নেই। তো এই জন্য বাথরুমগুলো বানাবেন আলাদা, সেখানে একটা থাই গ্লাস দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এটাকে একেবারে সেটা আলাদা করবেন। আর অজু গোসলের জন্য আলাদা স্পেস তৈরি করবেন, পবিত্র, যেখানে কোনো শয়তান আপনার কাছে আসতে পারবে না। তো এটা কিন্তু জরুরি। তো যাই হোক, এখন অজু গোসল নিরুপায় হলে করলে হয়ে যাবে, কিন্তু এটা উত্তম না, আপনার জন্য নিরাপদ না। আপনার জন্য নিরাপদ সিস্টেমে যেতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।